আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি, গেল না আমার দুঃখেরই কপাল। আশা করে ঘর বাঁধিলাম দয়াল, বছর করব বলে দয়াল, বছর করব বলে চাল যেতে পারলাম না রে দয়াল, ওরাই নিল ঘরের চাল। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি, গেল না আমার দুঃখেরই কপাল। আশা করে গাছ লাগাইলাম ফল খাবো বলে দয়াল, ফল খাবো বলে জল দিতে পারলাম না রে দয়াল, জল দিতে পারলাম না রে দয়াল, শুকাই গেল গাছের ঠাল। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি, গেল না আমার দুঃখেরই কপাল। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া হযরত আদম কে বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের কোলেতে। কার বাপর কারিগর, কার বাপর শান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। হযরত ইউসুফ কে কোপের ভিতর ফেলে গেল তার ভাইরা, কে বাতারে অন্ধকারে দিয়েছিল পাহারা। কার বাপর কারিগর, কার বাপর শান, কে পারে বুঝিতে তোমার শান। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকের সভার সভাপতি, স্টেজে বসে থাকা উলামা কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, এবং আমার বাবা জানেরা, পর্দা থেকে শুননেওয়ালি মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান করুণাময়ের অশেষ প্রশংসা, যিনি এই বিশ্বের চালক, বাহক ও ধারক, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যার স্তব স্তুতি বন্দনা কৃতজ্ঞতা যদি আমরা জ্ঞাপন করে করতে পারব না, কিন্তু আমাদেরকে এমন একটি বাক্য, এমন একটি শব্দ শিখিয়ে দিয়েছেন, যে বাক্যর মাধ্যমে আমরা ওই মাবুদের প্রশংসা করতে পারি। তাই সকলে অন্তর থেকে জোরে সোরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ওই মহান আল্লাহ আমাদেরকে কবর থেকে সুবতে আনার জন্য কুলে কুলে যুগে যুগে বহু নবী এবং রাসূল প্রেরণ করেছেন। শেষ মুহূর্তে আমাদের নবী, বিশ্বের নবী, নবী তো জাহান নবী আহমদ, নবী মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। محترم बुजुर्गों, भाइयों, दोस्तों, আমি আল কোরআন হইতে একটি সূরা
এবং সূরা হাজ থেকে আমি একটি আয়াত 1-2 করে 3টে আয়াত আমি তেলাওয়াত করেছি এবং বুখারী মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি আর আরেকটি মুসলিম থেকে আমি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইয়া আজকে এই যে 3 ডিসেম্বর আপনারা কিছুদিন পূর্ব থেকে শুনেছেন এলান চলতেছে মাওলানা তারিক নদভী সাহেব যে মাদ্রাসা সাবিলুস সালাম করেছে, এই মাদ্রাসার ব্যাপারে আপনারা জানেন এবং জানেছেন কি 3 তারিখে একটি জলসা হবে। ভাইয়া পৃথিবীতে আজকে আমরা মানুষ এমন হয়ে গিয়েছে, আমাদের প্রস্তুতিটা এমন হয়েছে কি যে জায়গাতে যে অনুষ্ঠানে কিংবা যে মজলিসে ভালো কথা হয়, ভালো আলোচনা হয়, ওই জায়গাতে আমরা যাই না। এবং আমরা আখিরাত নিয়ে গত বছর এই জায়গাতে এসেছিলাম, 6টি দুনিয়ার কথা আমি বলেছিলাম আপনাদের সম্মুখে। সেই 6টি দুনিয়ার কথা বলেছিলাম এবং একটি দুনিয়াকে নিয়েছিলাম। আজকে আমি একটি দুনিয়া যার নাম হবে আখিরাত, তার নিয়ে আমি তার ব্যাপারে কিছু আলোচনা করব। কিন্তু আমরা আজকে এমন হয়ে গিয়েছি যে সেই ব্যাপারে কোনো চিন্তা চেতনা আমাদের কিছুই না। বন্ধু, অনেক মানুষ এরকম দেখবেন মেলাতে ঘোরাঘুরি করে এবং তাদেরকে যদি বলতে যান কি বলবে অনেক কাজ আছে, এখন আমি কিছু জিলাপির জন্য নিয়ে এসেছি, আবার বাড়ি চলে যাব। ভাইয়া যেরকম আপনারা কাজ আছে না, আমারও কাজ আছে, সকালে যে আমাকে ক্লাস করতে হবে। আপনার জন্য আমি কিছু বলার জন্য এসেছি, কেন যেন আপনার জীবন পরিবর্তন হয়। এই বেলুয়ার মাটিতে বেলুয়া মাদ্রাসা যে হিফজুল কোরআন রয়েছে, এখানে এসেছিলাম 9 তারিখে। আপনাদেরকে বলেছিলাম কি এমন সময় চলে এসেছে যে সময়টাতে আপনার বাবা আপনার মাও আপনার জন্য নয়। বলবেন মাওলানা কেমন করে নয়? এই কারণে আপনি বেনামাজি, আপনি সুদ খেয়েছেন, কিন্তু আপনার বাবা আপনাকে কখনো বলে না। আর আপনাকে যদি কোনো মাওলানা কিংবা মুফতি সাহেব যদি আপনাকে বলে আপনি কেন এইগুলো কাজ করেছেন এবং আপনি যে এত নোংরা কাজে মেতে আছেন, কখন আপনি এগুলো থেকে ফিরবেন? আপনি তখন বলছেন ফিরে যাব। যদি বলা হয় কেন এরকম করছো, কাল কবরে যে কি বলবা, কিয়ামতের দিন কি বলবা, তখন আপনি বলছেন দেখা যাবে। আমি আপনাকে বলি কোন সময়টাতে আপনি দেখবেন যখন আপনার দাড়িটা পেকে যাবে, আপনার বয়সটা যখন 30 বছর হয়ে যাবে, তখন আপনি দেখবেন যখন আপনার বয়সটা 40 বছর হয়ে যাবে, তখন আপনি দেখবেন যখন আপনি কবরে চলে যাবেন, তখন আপনি কি দেখবেন যখন আপনার জানাজা উঠবে, তখন আপনি দেখবেন। এই কথাগুলো ছেড়ে দেন ভাইয়া, একটু চিন্তা করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বারবার করে বলেছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন, বান্দারে তোমরা শুনে নাও, সফল হতে চাও আমার কাছে তো এসো। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য সব সময় উপস্থিত রয়েছি, কিন্তু আমরা নিতে পারি না। ভাইয়া এমন সময়টা আসবে যে সময়টাতে আমরা আমাদের কোনো কথা শোনাশুনি হবে না, ওই সময়টাতে আমরা তাহস নাস হয়ে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন
আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলছেন, নবী আপনাকে কিসের ব্যাপারে জিজ্ঞাসা করেন, কিসের ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দেন আনিন নাবাইল আযীম, ব্রেকিং নিউজ, অর্থাৎ বড় খবর। কাল্লা সায়ালামুন, এবং তাদেরকে বলে দেন নিশ্চয়ই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অর্থাৎ তাদেরকে বলে দেন নিশ্চয়ই তারা জানতে পারবে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আমার আল্লাহ বলেন যারা এই কিয়ামতকে নিয়ে মতামত করে এবং ইখতিলাফ করতেছে তাদেরকে বলে দেন নিশ্চয় তারা জানতে পারবে। বন্ধুরে আমার, একদিন কিয়ামত হবে, অর্থাৎ নবীকে এসে ইহুদি নাসারারা বলেছিলেন, কে বলেছিলেন, নবী গো আমরা এগুলো কিছুই মানে না, এগুলো আমরা মানতে পারি না, কিয়ামত হবে এটা কই আমাদের বিশ্বাস নয়। আমার আল্লাহ সুন্দর করে বলেন, নবী হ্যাঁ তাদেরকে খবর দিয়ে দেন কিয়ামত হবে, সেই খবরটা নবী হ্যাঁ আপনি দিয়ে দেন। বন্ধুরে আমার, আমি কিয়ামতের ব্যাপারে আপনাকে বলবো, কিন্তু কিছু নিদর্শন গুলো শুনে নেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল মানুষ রূপে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন এবং নবীকে ইসলামের কথা, ঈমানের কথা, ইহসানের কথা এগুলোর ব্যাপারে বলা হয়েছিল এবং বলেছিল। বন্ধুরে আমার, তারপরে নবীকে বলেছিলেন ফাখবিরনি আনিস সাআহ, দয়ার নবী গো, ও আমার প্রাণের নবী, বলেন তো দেখি কিয়ামতের ব্যাপারে আপনি কিছু বলে দেন। আল্লাহর নবী বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, রে আমার সঙ্গের সাথে তোমরা শুনে নাও, এ আমার সওয়াল করনে ওয়ালা তোমার চেয়ে আমি বেশি জানি না, জানি না, জানি না, তুমি যতটুকু জানো ওর থেকে আমি বেশি জানি না। এই লোকটি বলছেন, দয়ার নবীজি আপনি আমাকে কিছু কিয়ামতের নিদর্শনের ব্যাপারে বলেন। আল্লাহর নবী তখন বললেন, শুনে নাও তার নিদর্শনটা কি হবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া তারাল আলাতা রিআ আস-সাইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী বলে দিলেন, যারা ল্যাংটন ঘরের ল্যাংটা হবে, অর্থাৎ যাদের পিছনে আপনার কিনা চপ্পল হবে না, স্যান্ডেল হবে না এবং বকরির চারওয়াহা যারা হবে, তারা কি করবে, ইমারত অর্থাৎ বিল্ডিং বানানি পাগল করা হয়ে থাকবে। ভাইয়া আপনারা শুনে হবেন, আপনারা জানেন যে লোকগুলোর বাড়িতে খেতে ছিল না, ওই লোকগুলো কি করে, ওই লোকগুলো আপনার কিনা আজকে ঘর বানানিয়ে বিল্ডিং বানানিয়ে পাগল হয়ে থাকে। বন্ধু, এগুলো জেনেলেন কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলেন, এমন একটি সময় আসবে রে, যে সময়টাতে কোরআনটা উঠে যাবে, কোরআনের জ্ঞান থাকবে না, কোরআনটা উঠে থাকবে, আপনার কিনা উঠিয়ে নেওয়া হবে। যখন এই কথা বলা, আল্লাহর নবীর এক সাহাবী যার নাম রয়েছে সেলা, তিনি বলেন, হুযায়ফা আপনি বলছেন কোরআনটা উঠিয়ে নেওয়া হবে, কেমন করে উঠিয়ে নেওয়া হবে এটা তো আমি বিশ্বাস করতে পারি না।
বলবেন কেন কেন? আমি রয়েছি হাফিজে কোরআন, আমার ছেলেকে বানাচ্ছি হাফিজে কোরআন, আমার ছেলে তার ছেলেকে বানাবে হাফিজে কোরআন। এরকম করে সিলসিলা চলতে থাকবে। কেমন করে কোরআনটা উঠিয়ে নেওয়া হবে? না না, কোরআনটা তো উঠতে পারে না, কোরআনের বিদ্যা উঠে যাবে না। যখন এরকম কথা বলা, হুযায়ফা বলছেন, ও আমার সাহাবী, সেলা শুনে নাও, শুনে নাও। যেমন কি তোরাতে জাবর রয়েছে, ইহুদিরা তারা কোনো গুরুত্ব দেয় না, কোনো তেলাওয়াত করে না, ওরকম হয়ে যাবে রে। অর্থাৎ কোরআনটাকে মানুষ খুলে ও দেখবে না। খুলে দেখা হয় মাদ্রাসা ছাড়া, মক্তব ছাড়া অনেক জনের বাড়িতে দেখবেন কোরআনটা পাওয়া যায় না। কোনো যদি মানুষ অসুখ পড়ে যায়, যদি কোরআনটা খোঁজাখুঁজি করে বাড়িতে পাওয়া যায় না, হতভাগা মানুষ। নবীজি বলেন এগুলো রয়েছে কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত। আর একটি কথা নবীজি বলেন, সেই সময়টা যখন আসবে রে, সেই সময়টাতে জিনা আম হয়ে যাবে, ব্যভিচার আম হয়ে যাবে। অর্থাৎ মানুষ ব্যভিচার করাকে আম মনে করবে, কেউ তাকে টোকাটুকি করবে না, কেউ কিছু বলবে না। আগে আমরা শুনেছি আমাদের দাদাদের যখন বিয়ে শাদী হয়েছিল, বলছে বলিও না, বলি সে বিয়ে যখন হয়েছিল এক পাশ পর্যন্ত বউর মুখ দেখেনি, ছিল কি না? বাবারা বউ দেখে এসেছে, বলছে অমুক জায়গায় তোমার বউ ঠিক করে দিয়েছি, তুমি যাও, তারপরে যেতে বলতো। কিংবা বাবা দেখে এসে, মা দেখে এসে ছেলের বিয়ে দিয়ে দিত। আজকাল কি হয়, বলে বাবাকে, হ্যাঁ অমুক জায়গাতে সেট করে দিয়েছি, মাল সেট আছে। কেমন করে সেট আছে? বলছে বলিও না, বলিও না। তো কি 35 বার আমি পার্কে ঘুমিয়েছি, কিংবা আমি মেলাতে ঘুমিয়েছি। বলেন তো দেখি, ছেলেটা যে ওই মাল ঠিক আছে বলছে, বৈধ কি আছে? একবার জিজ্ঞাসা করেছেন? নবী বলেন জিনাটা আম হয়ে যাবে, ব্যভিচার আম হয়ে যাবে বন্ধুরে। তারপরে নবীজি বলেন এই মদ পান করা আম চলতে থাকবে, আম হয়ে যাবে এই বস্তুগুলো। আজকে আমাদের সমাজে চলে, বিয়েটাকে আমরা সহজ না করে বিয়েটাকে কঠিন করেছি, আর আপনার কিনা ব্যভিচার করাকে আসান করে দিয়েছি, সহজ করেছি। কিন্তু নবীজি বিয়েটাকে সহজ করেছিলেন আর ব্যভিচারকে আপনার কিনা কঠিন করে দিয়েছিলেন। আল্লাহর নবীর এক সাহাবী বিয়ে করে আসছেন, নবীজি জানতেই পারে না। আর আজকে বলে এটা সালার কুটুম, এটা ইয়ার কুটুম, এটা ওয়ার কুটুম, ফান্নার কুটুম করে যদি দাওয়াত না দেন, নিমন্ত্রণ না দেন, ফোক না ফুলিয়ে গালটা ভারী হয়ে যায়। কে বললো আপনাকে এরকম করে দাওয়াত দিয়ে বিয়ে করতে? ভাইয়া আজকে আমরা বিয়েকে কঠিন করেছি, আর ভোজ যে করি, দাওয়াত যে এবং ওয়ালিমা করি, পয়সা নিয়ে ওয়ালিমা করি। এগুলোই জেনে নেন সমাজে এগুলো চলতেছে কিয়ামতের নিদর্শন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীকে নিয়ে, যেমন আপনারা বসে আছেন ওরকম কিছু সাহাবীকে নিয়ে হুযায়ফা আলোচনা করতেছেন, কিছু গুনগুন করে কথা বলতেছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বলছেন, রে আমার সাহাবারা, ও হুযায়ফা কিসের ব্যাপারে তুমি আলোচনা করতেছ? কিসের ব্যাপারে তোমাদের জিকির আজকার চলতেছে? কিসের ব্যাপারে আলোচনা চলতেছে? আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলেন, নবী গো, আমরা সেই কঠিন কিয়ামত নিয়ে চিন্তা করি। সেই কঠিন কিয়ামতের দিন আমাদের কি হবে? সেই কঠিন কিয়ামতের দিন আমরা বাঁচতে পারবো কিনা, সেই ব্যাপারে আমরা চিন্তা করতেছি গো নবী। নবীজি এই ব্যাপারে আমাদের আলোচনা চলতেছে। আল্লাহর নবী বলে, নবীজি বলেন
শুনে নাও রে হুযায়ফা, শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা 10টি বস্তুকে না দেখে নিবা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না। হুযায়ফা কিছু আলোচনা করতেছে, যখন আলোচনা কিছু করতেছে তখন আল্লাহর নবী বলছেন, হুযায়ফা কিসের ব্যাপারে তুমি আলোচনা করেছো? বলছেন, নবী গো আমি আলোচনা করতেছি কিয়ামতের ব্যাপারে। নবী বললেন, যতক্ষণ পর্যন্ত 10টি বস্তু না দেখে নেবা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী বলেন, লম্বা হাদিস আপনাদেরকে সংক্ষিপ্ত বলতেছি। নবীজি বলেন 10টি আলামতের মধ্যে থেকে 1 নম্বর আলামত হলো আদ-দাজ্জাল। তোমরা দাজ্জালের ফিতনাকে দেখতে পাইবা। দাজ্জালটা কেমন হবে? দাজ্জাল কেমন হবে রে বন্ধুরে আমার? দয়ার নবীজি বলেন, দাজ্জালের একটি চক্ষু থাকবে আর আরেকটি চক্ষু বন্ধ থাকবে, এইভাবে আঙুলের ঠিক ঝলবে, আর মধ্যখানে কাফির শব্দ লেখা থাকবে, কাফির শব্দ লেখা থাকবে। তার হাতে থাকবে জান্নাত এবং তার এক হাতে থাকবে জাহান্নাম। তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত। এবং মানুষকে গুমরাহি বলবে, মানুষকে তার রাস্তাতে ডাকবে। যার ঈমানটা কমজোর হবে, যার ঈমান দুর্বল হবে, দাজ্জালের কথা মেনে নেবে, দাজ্জালের কথা মানার পরে তখন তার দিকে চলে যাবে। আর যারা চলে যাবে তারা কিন্তু জাহান্নামে হবে। এই কারণে নবীজি আমাদেরকে প্রতি ওয়াক্তে নামাজের আপনার কিনা নামাজে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাইতে বলেছেন। সেই দোয়াটা আমরা নামাজে কিন্তু প্রতি ওয়াক্তে বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবী কিন্তু শিখিয়ে দিলেন আমাদেরকে, মাবুদ গো আমরা কবরের আযাব থেকে পরিত্রাণ চাই এবং দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাই। তো দাজ্জালের ফিতনা অনেক বড় ফিতনা বন্ধুরে। 2 নম্বরে নবীজি বলেন দুখান, এবং তোমরা ধোঁয়া দেখতে পাইবা। ধোঁয়াটা কেমন হবে? ধোঁয়াটা কেমন হবে? এমন হবে রে আপনার পাশে এক ভাই থাকবে, সেই ধোঁয়াতে আপনি কিন্তু চিনতে পারবেন না, এরকম থাকবে ধোঁয়া। 3 নম্বরে নবীজি বলেন ওয়াতাবাতিল আরদ, এবং জমিন থেকে একটি পশু বের হবে, একটি জানোয়ার বের হবে যখন আপনার কিনা কিয়ামত চলে আসবে। তারপরে নবীজি বলেন ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম এই দুনিয়াতে আসবে রে। ঈসা যখন আসবে তখন কি হবে বন্ধুরে? মানুষকে আমানের দিকে, মানুষকে ভালোভাবে দাওয়াত দেবে। ঈসাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানে জীবিত উঠিয়ে নিয়েছিল। ঈসাকে দামাস্কের জামে মসজিদের মিনারা দিয়ে ফেরেশতারা ঘাড় ধরে ঈসা আলাইহিস সালাম আসবে। আর এই যে আপনার কলকাতার দিকে ফুরফুরা শরীফ রয়েছে, দেখবেন পীরজাদা আব্বাস সিদ্দিকী বলে করবেন, উনি বলছেন কি ফুরফুরা শরীফে আসবে, বাটপারকে পিঠে কি পিঠে না। আল্লাহর নবী বলে দিলেন, ইতিহাসের কিতাব খুলবেন, দামাস্কের জামে মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। তারপরে ওয়াজুজ ওয়া মাজুজ, এবং ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজটা কেমন হবে? সংক্ষিপ্ত শুনে নেন, শুনে নেন, শুনে নেন। তাদেরকে পাহাড় দিয়ে চাপন দেওয়া হয়েছে, পাহাড় দিয়ে চাপন দিয়ে বর্ডার করে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। আর প্রতিদিন তারা কিন্তু পাহাড়কে খনন করে, প্রতিদিন খনন করতে থাকে। সকালে আসে, বিকালে খনন করে যায়, আবার যখন আসে আপনার কিনা পরিপূর্ণ হয়ে যায়। খননটা কিন্তু ওইভাবে থাকে না। যখন কিয়ামতটা আসবে রে, ওই
সময়টা কি হবে? ওই সময়টা তাদের মধ্য থেকে একটি সন্তান সৃষ্টি হবে, তাদের মধ্য থেকে একটি সন্তান জন্ম নেবে, আর তাদের সঙ্গে খতন করার জন্য আসবে, খতন করার জন্য আসবে। আসার পরে খতন করবে করবে করবে, করার পরে বিকাল বেলায় যখন যাবে তখন তিনি বলবে ইনশাআল্লাহ কালকে থেকে আমি এখানে খতন করব। এরকম হয়ে যাবে। তার পরের দিন দ্বিতীয় দিন যখন আসবে তখন হবে কি ওখান থেকে খতন করা পেয়ে নেবে, তখন খতন করে এই দুনিয়াতে চলে আসবে। আর দুনিয়াতে আসার পরে আপনার কিনা মানুষকে মারামারি করাবে, হানাহানি করাবে, মানুষকে মেরে দেবে। যখন এরকম করবে মানুষের পরেশান হয়ে যাবে। হায়রে যদি মানুষ এসে মানুষকে মেরে দেয়, মানুষকে মানুষ মনে করে না, তারাকে কচু কাটা করে কেটে দেয়, কি হবে কি হবে? সব মানুষ তখন হযরত ঈসার কাছে গিয়ে অভিযোগ দেবে, ঈসা কি করা যায় কি করা যায়, আমরা পরেশান হয়ে গিয়েছি ইয়াজুজ মাজুজকে নিয়ে, আমরা কি করব? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ঈসা দোয়া করবে, মাবুদ আমার উম্মত মুহাম্মাদের উম্মত পাগল হয়ে গিয়েছে, এই পরেশান এই ইয়াজুজ মাজুজ নিয়ে, আপনার কিনা এই ফিতনা নিয়ে পরেশান রয়েছে, কি করা যায়? মাবুদ একে তুমি কি শাস্তি দিয়ে দাও, একে তুমি উঠিয়ে নাও। এরকম যখন করা হবে বন্ধুরে আমার আল্লাহর কাছে দোয়া করতে করতে ইয়াসুসের পিঠে একটি আপনার কিনা ফোঁট দেবে, একটি ঘাও দেবে। আর সেই ঘাটা কি হবে? ওই ঘায়ের জ্বলনে, ঘায়ের অবস্থায় ইয়াজুজ মাজুজ মারা যাবে। যখন মারা যাবে, যখন মারা যাবে, এদিকে ওদিকে যেখানে তাকাবে লাশ আর লাশ, যেদিকে তাকায় লাশ, কি হবে? মানুষ টেনশনে থাকবে, হায় রে এত বড় লাশ কি করা যায়? মাটি দেওয়া যাবে না, দফন করা যাবে না। আবার নবী ঈসার কাছে এসে বলবে, নবী ঈসা আপনি কিছু ব্যবস্থা নেন। ঈসা আবার মাবুদের কাছে দোয়া করবে, মাবুদ গো কি করা যায় কি করা যায়, এতগুলো লাশের ব্যবস্থা আপনি নিয়ে নিন। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি জানোয়ারকে পাঠাবেন, একটি পশুকে পাঠাবেন, আর পশুগুলো 3টি করে মাছ আপনার কিনা ঠোঁটে নেবে আর সমুদ্রতে ফেলে দেবে। আল্লাহর নবী তখন বললেন ইয়াজুজ মাজুজের এরকম হবে রে। তারপরে নবীজি বলেন, রে হুযায়ফা শুনো শুনো শুনো, অনুযুল ঈসা ইবনে মারইয়াম, এবং কি হবে ঈসার পরে তোমরা দেখবা এই যে সূর্যটা প্রতিদিন পূর্ব থেকে কি হয়? অস্তমিত হয়, কিন্তু সেদিন পশ্চিম দিক থেকে অস্তমিত হবে, অর্থাৎ উঠবে। তারপরে নবীজি বলেন ওয়াসালাসাতু খুসুফিন, 3 জায়গার জমিন কিন্তু ধসে যাবে, 3 জায়গার জমিনটা ধসবে। সালা ওয়া খাসফুন বিল মাশরিকি ওয়া খাসফুন বিল মাগরিবি, পশ্চিম দিকের জমিনটা ধসে যাবে, পূর্ব দিকের জমিনটা ধসে যাবে, এবং ওয়াজাসিরাতুল আরব, আরবের জমিনটা ধসে যাবে। নবীজি 10 নম্বরে বলেন, 10 নম্বরে কি হবে? শুনে নাও শুনে নাও। 10টি নম্বরে যে রয়েছে, ইয়ামান পর্ব থেকে, ইয়ামান দেশ থেকে একটি অগ্নিশিখা বের হবে, একটি আগুন বের হবে, আর আগুন বের হয়ে মানুষকে ময়দানে মাহশারে জমা করে নেবে। নবীজি বলেন, হুযায়ফা যখন তুমি এই 10টি বস্তু দেখতে পাইবা তখন শুনে নাও কিয়ামতের রানিং চলতেছে। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি, গেল না আমার দুঃখের কপাল। আশা করে ঘর বাঁধিলাম দয়াল, বছর করব বলে দয়াল,
বছর করব বলে চাল যেতে পারলাম না রে দয়াল, ওরাই নিল ঘরের চাল। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি, গেল না আমার দুঃখেরই কপাল। আশা করে গাছ লাগাইলাম ফল খাবো বলে দয়াল, ফল খাবো বলে জল দিতে পারলাম না রে দয়াল, জল দিতে পারলাম না রে দয়াল। শুকাই গেল গাছের ঠাল, আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি, গেল না আমার দুঃখেরই কপাল। নবীজি বলেন এই 10টি নিদর্শন যখন তোমরা দেখে নিবা, জেনে নাও কিয়ামতটা চলতেছে, কিয়ামতের রানিং চলতেছে বন্ধু।